রমাদান আমাদের আত্মার উন্নয়নের মাস, আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাস, ইবাদতের মৌসুম। আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের টিকিট অর্জন করা এবং ইবাদতের প্রকৃত স্বাদ পাওয়ার মাস। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণের যেই নির্দেশ এবং নির্দেশনা, এটা কেবল রমাদানে ফুলফিল করা যায়। অন্য সময়ে এতটা চমৎকার এনভায়রনমেন্ট থাকে না। আল্লাহ তাআলা রমাদানে আমাদের জন্যে আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেন, কারণ তিনি শয়তানকে বন্দী করে রাখেন, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখা হয়। রমাদানে এক্সট্রা কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অন্য কোনো মাসে নাই। যেমন রমাদানে সালাতুত তারাবিহ, এটা অন্য কোনো মাসে আছে? নাই। রমাদানে আমরা ইতিকাফ করি, এটা অন্য কোনো মাসে করি? আমরা করি না। রমাদানে আমরা সাহরি খাই এবং আমরা রোজা রাখি 1 মাস টানা। অন্য কখনো কি আমরা 1 মাস টানা রোজা রাখি? রাখি না। অন্য মাসে আমরা হয়তো বা ধরুন আইয়ামে বীদের রোজা রাখি, অথবা সোম বা বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু ধারাবাহিকভাবে উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক বাদ দিয়ে মধ্যখানে কোনো রোজা ভেঙে আরেকটা রোজা রাখা, এরকম কোনো ঘটনা ঘটে না রমাদান ছাড়া। এবং রমাদান শব্দটি এসে রামাদা ইয়া রমাদু থেকে, এর মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে দেয়? রমাদানে আমরা গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিই এবং শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে দিই, এবং এর মাধ্যমে আমরা রমাদানে আল্লাহর কাছে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাই। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, এগিয়ে আসো। হে অকল্যাণ যে কামনা করতে চাও, তুমি পিছিয়ে যাও। অকল্যাণ করার শক্তি আল্লাহ তাআলা মানুষের কমিয়ে দেন, কারণ শয়তানকে যেহেতু বন্দী করে রাখা হয়, শয়তানই তো মানুষকে ওয়াসওয়াসা দেয়, অতএব রমাদানে ওয়াসওয়াসা দিতে পারছে না। এবং এই কারণে রমাদানে আমরা ইবাদতের স্বাদকে অন্য মাসের চেয়ে বেশি পাই না? বলেন তো, পাই। রমাদানে কোরআন তেলাওয়াত অন্য মাসের চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হয়। রমাদানে তাসবিহ তাহলিল কম হয় না বেশি হয়? বেশি হয়। রমাদানে গুনাহ কম হয় না বেশি হয়? গুনাহ অনেক কম হয়, অনেক কম হয়। এমনকি দুষ্ট লোকগুলো কি রমাদানে তারা দুষ্টামি করে না, তারা ভালো হয়ে যায়, হয় না? তারা মসজিদে আসে, টুপি পরে, জামা পরে, এবং তারা তারাবির নামাজেও আদায় করে। আপনি চিন্তা করে দেখেন, এর আগে যে লোকগুলো জুমার জামাতে নামাজ আদায় করতো না, জামাতেও আদায় করে না, অথবা জুমার দিনও তারা পরে আসে, কিন্তু রমাদানে তারাবি পড়ার জন্য তাদেরকে প্রথম কাতারে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ, তাই না? এটা তো পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ তো, কারণ এই লোকগুলো হতে পারে এই রমাদানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি মাফ হেদায়েত দেবেন। আল্লাহ তো রমাদানে গুনাহ মাফ করে দেন, কিন্তু এর কারণে আল্লাহ তাআলা কি করেন? রমাদানে তাদেরকে হেদায়েত দিতে পারেন। এরকম কি হয় না? অসংখ্য হয়। এবং কাজটা কত সহজ। যেমন যেগুলো বিড়ি খোর, সিগারেট খোর, রমাদানের দিনের বেলা কি এরা বিড়ি খায়? আল্লাহ সহজ করে দিয়েছেন, দেখেছেন? এবং কেবল যদি এরা সিদ্ধান্ত নেয় যে আর এই আকামটা করবে না, তাহলে তাদের পক্ষে এটা করা সম্ভব কিনা? সম্ভব। রমাদানে আপনি এরপরে বিড়ি খাবেই কখন? ধরেন এরপরে সে মাগরিবের নামাজ পড়ে আবার কি তারাবির নামাজে চলে যায়, ওইখানে প্রায় 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, এরপরে তো ঘুমিয়ে থাকবে, এরপরে ঘুমাবে, আবার সাহারি খাওয়ার জন্য উঠবে, তাহলে বিড়ি খাওয়ার সময় কই? হারাম কাজ করার সময় রমাদানে কিন্তু অনেক কম। আল্লাহ তাআলা এটি আমাদের জন্য করে দিয়েছেন মেহেরবানি করে। এই কারণে যে রমাদানকে মিস করে সে সব মিস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। কেউ যদি রমাদানের এই বরকত, এই কল্যাণ পাওয়া থেকে বঞ্চিত হয়, তাহলে সে সত্যিকার অর্থে বঞ্চিত। রমজানে বঞ্চিত হয়েছে, তাহলে আর সে কোন মাসে বরকত পাবে, রহমত পাবে? আর কোন মাসে রহমত পাওয়ার, বরকত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ রমাদানে তো আপনি স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, আপনি ইবাদত করাই লাগে, না করলে আপনি বিপদে থাকেন। মানুষ, আপনি রোজা না রেখে থাকতে পারবেন, আপনার জন্য কেউ রান্না করবে না, খাবে না, খাইতে পারবেন না। আপনি চাইলে অপকর্ম করতে পারবেন না, কারণ অপকর্মের সকল উইন্ডোগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তান যে সকল কাজ করায়, আপনি দেখেন যে এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে অথবা আবার অন্যান্য জায়গায় রমাদানের পরে সিনেমা, এই যে 7 দিন 10 দিন ধরে প্যাকেজ চলে না টেলিভিশনে, এগুলো রমাদানে চলেন, রমাদানের পরে রমজানে দেখবেন টেলিভিশন চ্যানেলগুলো, যেই সকল টেলিভিশন চ্যানেল সারাদিন সিনেমা চালায়, রমজানও তারা কি এগুলো বন্ধ করে রাখে। কি করে? কোরআন তেলাওয়াত অথবা ইসলামী আলোচনা, সব ভরপুর। আল্লাহ তাআলা সত্যিকারই এটা একটা মেহেরবানি করেছেন আমাদের উপর, যে আমরা যেন সদর উই কাম ব্যাক টু আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বরে উঠছিলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বরে উঠলেন, বলেন আমিন। তৃতীয় মেম্বরে উঠার পরেও তিনি বলছেন আমিন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা আমানতা, আপনি কিসের উপর 3 বার আমিন বলেন? এর আগে তো আপনি কখনো এরকম দেখি না যে আপনি এমনি বলে উঠছেন আমিন, কারণ আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমিন বলার জন্য কি লাগবে? এর আগে একটা দোয়া লাগবে, কিন্তু কোনো দোয়া নেই, আপনি হঠাৎ করে বলছেন আমিন আমিন আমিন। প্রত্যেকটা মেম্বারে ওঠার পর, সিঁড়িতে মানে ধাপে ওঠার পর বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে আমার কাছে জিবরিল এসে ওহী নিয়ে, এবং জিবরিল আমাকে বললেন 3টি জিনিস, এবং 3টা জিনিসের উপর আমি আমিন বলেছি। এর মধ্যে 1 নম্বর কি? এর মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু সে তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তার জন্য কি তার নাক ধুলায় ধূসরিত হোক, মানে তার জন্য কি এটা তার খুবই মানে দুর্ভাগ্যের কারণ, ওর দুর্ভাগ্য হোক, ওর ধ্বংস হোক, যে রমাদান পর পর গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আমি বলছি আমিন। জিবরিল এই দোয়া কবুল করে, যেন আল্লাহ দোয়া কবুল করে নেন। এবং দ্বিতীয় ধাপে ওঠার পর বলা হলো যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করার মাধ্যমে, পিতামাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে, ওরও ধ্বংস হোক। আমি বললাম, বা ও অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ক্ষতিগ্রস্ত হোক। আমি বললাম আমিন। 3 নম্বরে ওঠার পর বললেন যে আপনার নাম পাঠ করার পর, উচ্চারণ করার পর যদি আপনার উপর কেউ দুরূদ না পড়ে তাইলে ও ধ্বংস হয়ে যাক। এবং আমি বলছি আমিন। তার ঘটনাটা কি? রমাদানে আপনি যদি গুনাহগুলো মাফ করিয়ে না নিতে পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করছেন, মানে জিবরিল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আর যদি তিনি আমিন বলেন, এটা কি কবুল না হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে বুঝতে হবে আপনি এখন ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত নাকি আপনি লাভবানদের, যারা ব্যবসায় তারা লাভ করেছে তাদের তালিকাভুক্ত। এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে। স্বাভাবিকভাবে নিলে চলবে না, ক্যাজুয়ালি যে রোজা রাখলাম, আচ্ছা না খেয়ে থাকলাম, এটাই তো, এর চেয়ে বেশি কি? নো, গভীরভাবে জিনিসটা চিন্তা করেন। দিস এ বিগ অপরচুনিটি। আপনি যদি রমজানে নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে কবে করবেন? আপনি তো রমাদানে আল্লাহর ইবাদতে অনেক বেশি আগ্রহী না হন তাহলে কবে হবেন? আপনি তো রমাদানে ইবাদতের স্বাদ না পান তাহলে কবে পাবেন? রমাদানে যদি নিজকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় না করেন, কিয়ামুল লাইল না করেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি তারাবি নামাজ আপনি পড়লেন কিন্তু অন্য নামাজগুলো আপনি জামাতে আদায় করলেন না তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি সকল নামাজ আদায় না করেন তাহলে কবে করবেন? When will you make it your habit? শয়তান যখন খোলা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, প্রতিটা মুহূর্তে আপনার মধ্যখানে এসে দাঁড়িয়ে যায়, তখন আপনি করবেন। আল্লাহ কিন্তু ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কলবে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যারিয়ার তৈরি করে দেন, বাধা তৈরি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এবং রমাদান এটা আরো অনেক বড় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান না আসতে পারে সেই অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। ফলে আমরা আমাদের নিজেদেরকে রমাদানে হ্যাবিচুয়েটেড করে ফেলা দরকার। ভাইরা, বোনেরা, প্লিজ বিষয়টা ভালো করে বুঝেন। রমাদানটাকে হেলায় অবহেলা করে দিয়েন না প্লিজ। রমাদান আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে বিশাল বড় নিয়ামত।